হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটি শুরু করছি আমি সকাল থেকে। আজকে ছিল দশমী, সকাল সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। এটাই ছিল আমার বিয়ের পর প্রথম দুর্গাপুজো। কিন্তু প্রথম দুর্গাপুজোতেই আমি আমার বরের সাথে থাকতে পারিনি, যেহেতু আমার বর ছুটি পায়নি, তাই গোটা পুজোটাই আমাকে একা একা কাটাতে হয়েছে। তারপর মন্দিরে আসার পর আমরা সবাই মিলে কিছু ফটো সেখানে তুলে নিয়েছিলাম সিঁদুর খেলার আগের মুহূর্তে। আর আমার বাড়ি থেকে মন্দিরে দুটোটা বেশি দূরে নয়, কারণ আমি আমার বাবার বাড়িতেই পুজোতে ছিলাম। আর তারপরে ওপরে চলছে মায়ের পূজা সম্পন্ন হয়ে গেলে আমরা মায়ের পায়ে সিঁদুর থেকে সেই সিঁদুর নিয়ে আমরা সবাইকে মিলে খেলা করব। সবাই ব্যস্ত ফোনে ভিডিও ফটো তুলতে। আর আজকের দিনটা একটু মন খারাপ আছে ঠিকই, কিন্তু কি বলো তো, 1 বছর অন্তর মায়ের এই পুজোটা আসে, তাই মন খারাপ করলে তো চলবে না। সবাই মিলে আমরা খুবই মজা করছিলাম, আমিও খুব মজা করেছি। আর এই আমার বান্ধবী আর আমি একটা ভিডিও করে নিয়েছিলাম, তারপর মায়ের সাথেও একটা ভিডিও করছিলাম। আর মাকে বলছিলাম যেন সামনের বছর তোমার পুজোতে আমি আমার বরের সাথে কাটাতে পারি। আর এদিকে দেখো আমার বান্ধবী চলে এসেছে আবার ফটো তুলতে। তারপর দুজনে মিলে একটা রিলস বানিয়ে নিয়েছিলাম। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। অনেক দিন পর ওর সাথে আমার দেখা। হ্যাঁ, দেখা হয় ঠিকই, কিন্তু সেভাবে সময় কাটানো হয় না। আমার ছোটোবেলার বান্ধবী। তারপর আমরা খুবই মজা করছিলাম। দুজনেরই বর কিন্তু আসতে পারেনি পুজোতে। তো দুজনাই যেহেতু একা, সেই কারণে দুজনেই খুব মজা করছিলাম আমরা। আর এদিকে দাদা ও ভাইয়ের সাথেও ফটো তুলে নিয়েছি। এগুলো সব স্মৃতি হয়ে থেকে যাবে। তারপর পাড়ার যত মেয়ে বউ আছি সবাই মিলে একটা গ্রুপ ফটো আমরা তুলেছিলাম। আর দেখো আমার আর বান্ধবীর কতগুলো ফটো মাকে নিয়ে। যেহেতু বররা নেই, তাই দুজন দুজনকে আমরা একে অপরকে সিঁদুর মাখাচ্ছিলাম। সবাই খুবই মজা করেছি। তোমরা কে কে সিঁদুর খেলা করেছো, তোমাদের দশমীর দিনটি কেমন কেটেছে অবশ্যই যেন কমেন্টে জানাবে। তারপর সেই সময়টা চলে এসেছে মায়ের বিসর্জনের পালা। মা যাচ্ছেন কৈলাসের দিকে, রওনা দিয়েছেন, বেরিয়ে পড়েছে মা। আর তারপর আমরাও রেডি হয়ে যাব মায়ের বিসর্জন দেখতে। গঙ্গাঘাটে, আমাদের বাড়ির কাছেই গঙ্গাঘাট, সেখানে আমাদের মায়ের বিসর্জন হয়। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে দশমীর দিনে দুপুর থেকে শুরু হয়েছিল বৃষ্টি। আর এই দেখো মেঘের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। বিকেল টাইমটা বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু মাঠে প্রচণ্ড কাদা ছিল। যতই জল বৃষ্টি হোক না, কিন্তু বাঙালিদেরকে কেউ আটকাতে পারবে না। বাঙালিদের ইমোশন হচ্ছে দুর্গাপুজো, তাই ছাতা মাথা দিয়ে হোক বা যে কোনো উপায়ে হোক বাঙালিরা আসবে। বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু মানুষের ভিড় প্রচণ্ড হয়েছিল সেই দিন। তোমাদেরকে একটু ঘুরে চারপাশটা দেখাই। দেখি সবাই ছাতা মাথায় দিয়ে, কারণ তখন একটু বৃষ্টি পড়ছিল, যেহেতু বেশি জোরে নয়, কিন্তু দুপুর টাইমটা বৃষ্টি খুবই হয়েছিল। তোমাদের কি ওইদিকে কি বৃষ্টি হয়েছে হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো গঙ্গাঘাটে ওইদিকে আরও অনেক ঠাকুর আছে, যেহেতু কাদা সে কারণে যেতে পারিনি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলকে শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।